আজকের এই ভিডিওটা তোমার জীবন পুরো বদলে দিতে পারে। রাত 9টায় ঢাকার একটা আইটি অফিসে 26 বছরের জামাল এখনো ল্যাপটপের সামনে বসে আছে। সে সকাল 9টা থেকে কাজ করছে। ম্যানেজার বিকাল 6টার দিকে নতুন একটা কাজ দিয়েছিল, যা এখনো শেষ হয়নি। 10-12 ঘন্টা কাজ করার পরও যদি শান্তি না পাও তাহলে সমস্যা কোথায়? ল্যাপটপে এক্সেল শিট খোলা, কিন্তু জামালের চোখ ফোনে। সে একটা ট্রাভেল ভিডিও দেখছে, পাহাড়, স্বাধীনতা আর খোলা আকাশ। তার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, বাকি জীবনটা কি এমনই কাটবে? তুমি কি কাজ করছো নাকি শুধু সময় পার করছো? বাইরে থেকে জামালের জীবন পারফেক্ট, ভালো বেতন, পরিবার খুশি, বন্ধুরা বলে লাইফ সেট, কিন্তু ভেতরে একটা অদ্ভুত শূন্যতা। এই ফিলিং শুধু জামালের না, ঢাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এই একই চক্রে আটকে আছে। প্রতিদিন একই রুটিন। এটাই কি তোমার ভবিষ্যৎ? সকালে অ্যালার্ম, দুপুরে অফিস, রাতে শরীর ক্লান্ত, আর তারপর আবার একই চক্র। একটা বড় সার্ভেতে দেখা গেছে মাত্র 23% মানুষ তাদের কাজে সত্যিকারে খুশি। বাকি 77% মানুষ শুধু কাজ করছে বেঁচে থাকার জন্য। তাহলে তুমি কি সেই 77% এর মধ্যে একজন? কিন্তু যারা তাদের কাজ ভালোবাসে তারা শুধু সুখী না, তারা বেশি প্রোডাক্টিভ আর বেশি সফল। তাহলে প্রশ্ন, কেন এত মানুষ তাদের পছন্দের কাজ খুঁজে পায় না? সমস্যা প্যাশনে না, সমস্যাটা তোমার চিন্তায়। আমরা ভাবি প্যাশন একটা লুকানো জিনিস, একদিন হঠাৎ পাওয়া যাবে, কিন্তু সত্যিটা একদম আলাদা। প্যাশন খুঁজে পাওয়া যায় না, এটা তৈরি করতে হয়। অপেক্ষা করলে কিছুই আসবে না, শুরু করলেই পরিবর্তন শুরু হয়। একটা গবেষণায় বলা হয়েছে প্যাশন জন্মগত নয়, এটা স্কিল, অভ্যাস আর সময়ের সাথে তৈরি হয়। মানে আগে কাজ, তারপর প্যাশন। তুমি শুরু করো, প্যাশন নিজেই তোমাকে খুঁজে নেবে। এবার ভাবো সাদিয়ার কথা, একজন সাধারণ গৃহিণী যার স্বপ্ন ছিল শেফ হওয়া, কিন্তু সে কখনো চেষ্টা করেনি, কারণ সে ভাবতো তার সেই সময়টা চলে গেছে। আসলে সবচেয়ে বড় মিথ্যা এখন আর দেরি হয়ে গেছে এই কথাটা চিন্তা করা। একদিন সে নিজের ছেলের জন্মদিনে একটা কেক বানালো। কেকটা দেখতে এত সুন্দর আর টেস্টি হয়েছিল যে পাশের বাসার একজন সেটা দেখে অবাক হয়ে বলল, এটা বিক্রি করো না কেন? প্রথমে সে বিষয়টা সিরিয়াসলি নেয়নি, কিন্তু কথাটা তার মাথায় ঘুরতে থাকলো। কয়েকদিন পর সেই পাশের বাসার লোকটাই তার এক আত্মীয়ের জন্মদিনের জন্য একটা কেক অর্ডার করলো। এটাই ছিল তার জীবনের প্রথম অর্ডার, কিন্তু সেখানেই শুরু হলো ব্যর্থতা। কেক নষ্ট, কাস্টমারের অভিযোগ। প্রথম ব্যর্থতা। এটাই সেই জায়গা যেখানে বেশিরভাগ মানুষ থেমে যায়। পরিবার বলল ছেড়ে দাও। তখন সাদিয়ার সামনে শুধু দুটো রাস্তা ছিল, থামা বা আবার চেষ্টা করা। সে আবার চেষ্টা করলো। সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য একটা অতিরিক্ত চেষ্টা। ধীরে ধীরে সে তার কাজের মধ্যে ডুবে যেতে লাগলো। সময় কেটে যেত, খেয়াল থাকতো না। এটাকেই বলে ফ্লো স্টেট, যেখানে সময় থেমে যায় সেখানেই তোমার আসল আগ্রহ লুকানো। 14 মাস পরে সে এখন নিজের একটা রেস্টুরেন্ট চালাচ্ছে। অন্যদিকে জামাল, একদিন হঠাৎ রাতে তার প্যানিক অ্যাটাক হলো। টাকা থাকলেও যদি ঘুম না আসে তাহলে সেটাকে সাফল্য বলা যায় না। হাসপাতালে বসে সে বুঝলো এই জীবন সে চায় না। তারপর সে একটা পুরনো শখ ট্রাই করলো, কাঠ খোদাই। প্রথম দিন সে মাত্র 45 মিনিট সময় দিল, তারপর পরের দিন আবার, তারপর আবার। ছোট ছোট সময় দিয়েই সে শুরু করেছিল। ছোট শুরু, বড় পরিবর্তনের শুরু। এভাবে প্রতিদিন একটু একটু করে করতে করতে মাস শেষে মোট প্রায় 20 ঘন্টা সময় দিয়ে ফেললো। আর তখনই সে বুঝলো এটা তার সত্যি ভালো লাগে। সে একটা ইনস্টাগ্রাম পেজ খুললো। প্রথম 4 মাসে কিছুই না। শুরুতে ফলো না আসাই স্বাভাবিক, কিন্তু বেশিরভাগ মানুষ এখানেই থেমে যায়। 6 মাস পরে তার প্রথম সেল হয়। আজ তার সাইড ইনকাম আছে আর একটা এক্সিট প্ল্যানও। তাহলে তুমি কি করবে? প্যাশন খুঁজবে না, তৈরি করবে। 30 দিন প্রতিদিন তুমি 30 মিনিট নতুন কিছু করো। 5-7টা জিনিস বেছে নিয়ে 20 ঘন্টা করে কাজ করো। একটাতে ফোকাস করো, এত ভালো হও যেন কেউ উপেক্ষা করতে না পারে। তুমি আজ যেটা শুরু করবে সেটাই তোমার ভবিষ্যৎ ঠিক করবে। ধীরে ধীরে সাইড ইনকাম তৈরি করো। যখন সেটা 30 থেকে 50% হবে তখন সিদ্ধান্ত নাও। ঝুঁকি নিয়ে না, স্মার্ট ভাবে বের হও। একটা জাপানি ধারণা আছে ইকিগাই, যার মানে যে কারণে সকালে উঠতে ইচ্ছে করে, যে কাজ তোমাকে বাঁচিয়ে রাখে, সেটাই তোমার আসল কাজ। শেষমেশ একটা কথা বলি, যদি তোমার ভিতরে এখন একটা আওয়াজ আসে আমার আরো কিছু করা উচিত ছিল, তাহলে সেই আওয়াজটা চুপ করিও না, ওটাই তোমার আসল পথ দেখাবে। যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে একটা জিনিস পরিষ্কার, তুমি শুধু বেঁচে থাকতে চাও না, তুমি নিজের মতো করে বাঁচতে চাও। আজ থেকেই শুরু করো, ছোট করে, ধীরে, কিন্তু থেমো না। কারণ একদিন তুমি পেছনে ফিরে তাকিয়ে বুঝবে এই ছোট ছোট স্টেপগুলোই তোমার পুরো জীবন বদলে দিয়েছে। আর যদি এই ভিডিওটা তোমার একটু হলেও কাজে লাগে তাহলে একটা লাইক দাও,
চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও তুমি আজ থেকে কোন নতুন জিনিসটা শুরু করতে যাচ্ছ, কারণ তোমার একটা ছোট সিদ্ধান্ত তোমার ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখো।